নমস্কার। আজকে একটি নতুন বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হচ্ছে যে নতুন যে আইন হয়েছে ইন্ডিয়া, যে এসিএএ আইন 2024-এ 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ইন্ডিয়া অবস্থান করছেন, এনআইডি কার্ড পান নাই, তাদের জন্য এই ভিডিওটাই। চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। এখানে বলা হয়েছে কি, ভারতীয় নাগরিকত্ব নিয়ে খবর যে সংশোধনী হয়েছে, ইন্ডিয়া একটি সুযোগ দিয়েছে যে 2024 সাল 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতীয় অবস্থান করছেন তাদের জন্য নাগরিকত্ব প্রদান করবেন ভারত সরকার। তার আগে এই বিষয়গুলো দেখেন। সিএএ আইন, এই আইনটা কি? এটা হচ্ছে সংশোধনী আইন 2019, ভারতের সংসদ কর্তৃক 11 ডিসেম্বর 2019 সালে পাশ করা হয়েছে। এটি 1950 সালের নাগরিকত্ব আইন সংশোধন করে, যা নির্দিষ্ট কিছু দেশের জন্য আসা ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব পথ সুগম করে। এটা হচ্ছে সিএএ। সাম্প্রতিক কিছু পরিবর্তন আছে। এটি হচ্ছে, এর আগে এই আইনটি 2014 সালের 31শে ডিসেম্বর মধ্যে ভারতে আসা অমুসলিমদের সুযোগ দেওয়া হতো। এটা ছিল 2014 সালের 31শে ডিসেম্বর। পরবর্তীতে নতুন সংশোধনী করা হয় 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশগুলো থেকে ধর্মীয় কারণে শরণার্থী হিসেবে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টানরা নাগরিকত্ব পাবে। মুসলিম বাদে অন্যান্য ধর্মাবলম্বীদের এই সুযোগ দিবে, তবে 3 দেশ থেকে। এটা হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা আসছে। সুবিধা কারা পাবেন? এই আইনের আওতায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টানরা সুবিধা পাবেন। কিভাবে আবেদন করতে হবে? নাগরিকত্ব পেতে হলে কিভাবে ইন্ডিয়ান আবেদন করবেন, এই সিস্টেম। এই আইনের অধীনে নাগরিকত্ব পেতে অনলাইনে আবেদনের ব্যবস্থা করা হয়েছে। আবেদনকারীদের যোগ্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। যে ইনফরমেশন এটি জমা দিতে হবে। কারা নাগরিকত্ব পাবে? পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান ব্যক্তিরা যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন তারা ভারতে এসে জায়গা পাবেন। কাদের জন্য? 2024 সালে 31শে ডিসেম্বর যারা ভারতে প্রবেশ করেছেন তাদের জন্য। এই আইনের উদ্দেশ্যটা কি? এই আইনের উদ্দেশ্য হচ্ছে ভারতের ধর্মীয় নিপীড়নের শিক্ষা হওয়া শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা। আর এটি নিয়ে বিতর্কিত হয়েছে যে আইন মুসলিম বিরোধী ও ভারতের নিরপেক্ষ পরিপন্থী, বড় সমালোচনা। দ্বৈত নাগরিকত্ব। 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতের দ্বৈত নাগরিকত্ব অনুমতি নেই। কোনো ব্যক্তি অন্য দেশে নাগরিকত্ব প্রদান করলে তাকে ভারতের পাসপোর্ট সমর্পণ করতে হবে। নাগরিকত্বের প্রমাণ। ভারতীয় পাসপোর্ট, জাতীয়তা প্রশংসা ও অন্যান্য সরকারি নথি নাগরিকত্ব প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে হবে। আপনি পাসপোর্ট, জাতীয় শংসাপত্র ও অন্যান্য সরকারি নথিপত্র প্রমাণ হিসেবে দেখাতে পারেন। আপনাদের বিষয়গুলো জানা হলো, আপনারা অনেক ধারণা পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।